তাহলে আমরা এখন বুঝলাম কোনটা কোন সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর দেখব আমরা, মানে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যাতে রূপান্তর করতে হয়। রূপান্তরটা ম্যাক্সিমাম টাইম সিকিউতে আসে। তো আমরা আগে রূপান্তর পড়ার আগে রূপান্তরটা কিভাবে হইতে পারে, ঠিক আছে, মানে একটা সংখ্যা ডেসিমেল থেকে অন্য সংখ্যা, এই ধরনের সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর আগে আমরা একটু দেখব। তাহলে আসেন আমরা একটু রূপান্তরগুলো দেখার ট্রাই করি। দেখেন, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল। ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা আর কি। ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কার ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমাকে যদি কোশ্চেন করে যে পূর্ণ সংখ্যা কাকে বলে, যেমন ধরেন আমি এমন লিখলাম 7 9, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট বলে? রেডিক্স পয়েন্ট, দশমিক পয়েন্ট বলে না, এটাকে কি পয়েন্ট বলে ভাই? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বাম পাশে যা থাকবে তাকে বলা হবে পূর্ণ সংখ্যা। রেডিক্স পয়েন্টের ডান পাশে যা থাকবে তাকে বলা হবে দশমিক সংখ্যা। ডেসিমেল থেকে বাইনারি, সোজা কথায় ডেসিমেল থেকে কোনো সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করব। কার দ্বারা ভাগ করব? বেস দ্বারা ভাগ করব। তাহলে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতেছি, তাহলে বাইনারির বেস কত বলছিলাম? 2। যেহেতু বাইনারির বেস 2, তাহলে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। কেন 2 দ্বারা কেন ভাগ করব? আমি তো 3 4 5 6 সবগুলো দিয়ে ভাগ করতে পারতাম। 2 দ্বারা ভাগ করব এই কারণে, কারণ ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় বাইনারির বেস হচ্ছে 2, এই কারণে কি করব? 2 দ্বারা ভাগ করব। এরপর কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফলটা শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ করব। কতক্ষণ ভাগ করব? 2 নাম্বার দিয়ে কি লিখবেন? 1 নাম্বার লিখবেন হচ্ছে বেস দ্বারা ভাগ করব। 2 নাম্বার লিখবেন যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ করব। আর হচ্ছে ভাগশেষটাকে কোন দিক থেকে, ভাগফল ভাগশেষ দুটোটাই লিখবেন, এবং ভাগশেষটাকে কোন দিক থেকে ক্যালকুলেট করবেন? শেষ থেকে শুরুতে। কোন দিক থেকে ক্যালকুলেট করবেন? শেষ থেকে শুরুতে। আর ভাগশেষ নির্ণয় করার একটা শর্টকাট টেকনিক আছে। কারা নির্ণয় করার শর্টকাট টেকনিক আছে? ভাগশেষ। ভাগশেষ নির্ণয় করার শর্টকাট টেকনিকটা হচ্ছে দশমিক থাকলে, লিখে রাখেন ভাগশেষ নির্ণয়ের শর্টকাট টেকনিক। দশমিক থাকলে ভাগশেষ হচ্ছে 1। কি বলছি? দশমিক থাকলে ভাগশেষ কত? দশমিক থাকলে ভাগশেষ হচ্ছে 1। আসেন আমরা একটা ম্যাথ করি। ম্যাথটা করার জন্য আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে, যার কারণে আমি ক্যালকুলেটরটাও সাথে রাখলাম। আপনারা সবাই ক্যালকুলেটর নিয়ে বসেন, কারণ আমাদের ম্যাথটা করার জন্য, এই ম্যাথগুলো করার জন্য ক্যালকুলেটর সাথে লাগবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু দেখি ডেসিমেল থেকে বাইনারি বেস দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে একটা ম্যাথ দেখেন, ধরেন এমন আছে 77 বেস দিলাম 10, তার মানে এটা একটা ডেসিমেল সংখ্যা। নিতে বলছে কোথায়? বাইনারিতে। তাহলে আমি একটা ভাগ করব, ভাগ করলে কি পাবো? ভাগফল। আরেকটা কি পাবো? ভাগ শেষ, তাই না? ভাগ করলে একটা ভাগফল পাবো, আরেকটা কি পাবো? ভাগ শেষ পাবো। এবার 77 না, 77 কে প্রথমে কত দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে। কত দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে। কেন? কারণ বাইনারিতে রূপান্তর করতেছেন, বাইনারির বেস কত? 2। তাহলে দেখেন আমরা 77 কে 2 দিয়ে ভাগ করলাম, 77 ডিভাইডেড বাই 2, পাশে ক্যালকুলেটরে দেখেন কত আসছে? 38.5। তাহলে 38.5 আসছে। তাহলে 38 লিখলাম। দশমিক থাকলে ভাগশেষ কত বলছিলাম? 1। দশমিক থাকলে ভাগশেষ কত? 1। তাহলে দশমিক আছে, এই কারণে ভাগশেষ কত হবে? 1। দশমিক না থাকলে ভাগশেষ 0। 38 কে 2 দিয়ে ভাগ করলাম। আবার ভাগফল কি এখনো শূন্য হয়েছে? না, ভাগফল যতক্ষণ শূন্য হবে না ততক্ষণ ভাগ করতে হবে। তাহলে আবার কি করলাম? 38 ডিভাইডেড বাই 2, সরি কত আসছে? 19। কোন পয়েন্ট আসছে?
পয়েন্ট না আসলে ভাগশেষ কত? পয়েন্ট না আসলে ভাগশেষ 0। তাহলে 19কে আবার 2 দিয়ে ভাগ করলাম। 19কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুগুণ 18, ভাগশেষ 1। তারপরও ক্যালকুলেটর দিয়ে করে দেখি। 9 দুগুণ 9.5 আসছে। 9 দুগুণ 18, ভাগশেষ কত? 1। 9কে 2 দিয়ে ভাগ করলাম। 4 দুগুণ 8, ভাগশেষ 1। ক্যালকুলেটর করলে সেম আনসারটাই আসবে, তাই না? ভাগ করলাম আবার। 4কে 2 দিয়ে ভাগ করলাম। 2 দুগুণ 4, ভাগশেষ হচ্ছে 0। 2কে 2 দিয়ে ভাগ করলাম। 2 একে 2, ভাগশেষ কত? 0। এখনো কি ভাগফল 0 হয়েছে? ভাগশেষ 0 হচ্ছে, ভাগফল কিন্তু এখনো 0 হয় নাই। 1কে 2 দিয়ে ভাগ করি তো। 1কে 2 দিয়ে ভাগ করলাম, কত হয় বলেন? 1/2, 0.5, তাই না? 0.5 আসছে না? 0.5 আসলে ভাগশেষ কত? 1। দেখো তো ভাগফল 0 চলে আসছে না? ভাগফল 0 চলে আসার পরে কি আর ভাগ করা যাবে? যাবে না। তাহলে সংখ্যাটাকে যদি শেষ থেকে শুরুতে কাউন্ট করি, আমি কি বলছিলাম? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 আসবে না, এই বলছি না? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 আসবে না ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগশেষটাকে কি করব? শেষ থেকে নিচ থেকে উপরে বা শেষ থেকে শুরুতে কাউন্ট করব। তাহলে ভাগশেষটা যদি আমি শেষ থেকে শুরুতে কাউন্ট করি, তাহলে আনসারটা কত আসে দেখি, বলো আমাকে। আনসারটা আসতেছে হচ্ছে 1 0 1 1 0 0 1 বাইনারি। ঠিক আছে? এখন দেখো তো লাস্টের সংখ্যা যেটা আছে, এই 1টা প্রথমে চলে আসছে, আর এই 1 যেটা আছে এটা প্রথমে ছিল, এটা চলে গেছে লাস্টে, তাই না? এই 1টা কোথায় চলে আসছে? প্রথমে। আর এই 1টা শেষে চলে গেছে। এই কারণে এই সংখ্যাটাকে বলা হয় MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই সংখ্যাটাকে বলা হয় LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা শেষের বাইনারি সংখ্যা। আর এটাকে বলা হয় প্রথম বাইনারি সংখ্যা, আর এটাকে বলা হয় শেষের বাইনারি সংখ্যা। লিস্ট সিগনিফিক্যান্ট বিট, বিট মানে হলো বাইনারি সংখ্যা, যে কোনো বাইনারি সংখ্যাকে বিট বলা হয়। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি তোমাদের বোঝার সুবিধার্থে। আরেকটা ম্যাথে আসি আমরা। দেখো এই ম্যাথটাতে 125 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেট করার ট্রাই করি, ফার্স্ট হচ্ছে 125কে কত দিয়ে ভাগ? 2 দিয়ে। 125 ডিভাইডেড বাই 2, 62.5, 0.5 আসলে ভাগশেষ 1। আবার 62কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। কোনো পয়েন্ট আসে না, তাহলে ভাগশেষ 0। 31কে আবার 2 দিয়ে ভাগ করব, কত হবে? 15.5, তাহলে ভাগশেষ কত? 15, ভাগশেষ হচ্ছে 1। এভাবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ করব। নিচ থেকে উপরে যদি তুমি সাজাও তাহলে আনসারটা কত আসবে? 5টা 1 0 1। এবং এখানে এই যে প্রথম সংখ্যাটা, এই প্রথম 1টা, এটাকে বলা হয় কি বলছিলাম? MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এটাকে কি বলা হয় বলছিলাম? LSB বা কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা একটু মনে রাখবা। এই হচ্ছে আমাদের ভাগফল ভাগশেষের প্রথম, যেটা ডেসিমেল থেকে বাইনারি। ঠিক একইভাবে আমরা ডেসিমেল থেকে অক্টালটাও করব। আসেন, ডেসিমেল থেকে অক্টাল। তাহলে ডেসিমেল থেকে অক্টালে আমাদের যে জিনিসটা আসবে, ডেসিমেল থেকে অক্টাল, তাই না? ডেসিমেল থেকে অক্টাল, তাহলে অক্টালের বেস কত? 8। তাহলে কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ। দিন রাত 24 ঘন্টা কি ভাগ করা যাবে? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হবে না ততক্ষণ পর্যন্ত কি করব? যতক্ষণ পর্যন্ত 0 না হয়। কে 0 না হয়? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। 0 না হয়। আর ভাগশেষটাকে কিভাবে ক্যালকুলেট করব তোমরাও লিখে রাখো।
ভাগশেষটাকে কিভাবে ক্যালকুলেট করব? শেষ থেকে কোথায় যাবে? শুরু, তাই না? আচ্ছা, আসেন একটু দেখি কিভাবে করা যেতে পারে এটা। 8 দ্বারা ভাগ করব, যেহেতু অক্টালের বেস 8, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয় ততক্ষণ ভাগ করব, ভাগশেষটাকে শেষ থেকে শুরুতে কাউন্ট করব। এবার ভাগশেষ নির্ণয় করার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে দশমিক থাকলে দশমিকের পরের সংখ্যাকে 8 দ্বারা গুণ। কত দ্বারা গুণ? 8 দ্বারা গুণ। দেখি কেমনে কি করা যায়। আসেন আমরা 4 9 5 3 2 1 বেশ বড় একটা ডেসিমাল সংখ্যা নিলাম। এটাকে কোথায় নিতে চাই? অক্টালে নিতে চাই। নিলাম। নেয়ার জন্য যে কাজটা করতে হবে, একটা জায়গায় লিখতে হবে ভাগফল, আর একটা জায়গায় কি লিখতে হবে? ভাগ শেষ। এবার কারে ভাগ করব? 4, সরি আমার একটু সর্দি হয়েছে, যার কারণে ক্লাসে একটু ডিস্টার্ব ফিল হচ্ছে তোমাদের হয়তোবা। ডিভাইডেড বাই 8। হ্যাঁ, 8 দিয়ে কারে ভাগ করতেছি? অক্টালের বেস 8, তাহলে ভাগ করি। 4 9 5 3 2 1 ডিভাইডেড বাই 8। কত আসছে ভাই? 6 1 9 1 5, তাই না? 6 1 9 1 5। লেখা তো বিশ্রী কেন হচ্ছে? তো যাই হোক, পয়েন্ট দিয়ে কত আসছে সেটা দেখি। 125, তাই না? তাহলে 0.125টা 8 দিয়ে গুণ করি। 0.125 ইন্টু 8, তাহলে ভাগশেষ কত আসলো? 1। ভাগফল কি এখনো 0 হয়েছে? ভাগফল কিন্তু এখনো 0 হয় নাই। তাহলে আমাদের আবার কি করতে হবে? ভাগ করতে হবে। কারা ভাগ করব? 6 1 9 1 5 ডিভাইডেড বাই 8। আবার 8 দিয়ে ভাগ করো। 6 1 9 1 5 ডিভাইডেড বাই 8 কত আসে? 7 7 3 9। পয়েন্ট দিয়ে কত আসছে? 375। তাহলে 375টাকে কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে। তাহলে 0.375 ইন্টু 8 কত আসে? 3। আমরা আবার এটা মুছে দিই। সরি ফর ডিস্টারবেন্স। 7 7 3 9 ডিভাইডেড বাই 8। তাহলে আবার ভাগ করি। 7 7 3 9 ডিভাইডেড বাই 8। 9 6 7 পয়েন্ট দিয়ে কত আসছে? 375। তাহলে 0.375 এটাকে কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে গুণ করো, কত আসে দেখো। 0.375 ইন্টু 8, এটাও 3। তাহলে আবার কি করব? 9 6 7 ডিভাইডেড বাই 8।
967 ডিভাইডেড বাই 8 120.875, তাই না? 0.875। তোমরাও আমার সাথে ভাগ করতে থাকো। ভাগশেষ কত আসে? 7। তোমরাও করতে থাকবে কাজটা। 120 কে 8 দিয়ে ভাগ করো। 120 ভাগ 8 কত আসে? 15। কোনো ভাগশেষ আসে নাই কিন্তু, দেখো আবার দেখাচ্ছি। তাহলে ভাগশেষ কত? 0। 15 কে 8 দিয়ে ভাগ করো। 8 একে 8, ভাগশেষ হচ্ছে 7, অথবা তুমি এখানে ভাগ করে দেখতে পারো। এরপর 1 কে 8 দিয়ে ভাগ করি। 1 কে 8 দিয়ে ভাগ করা যায়? 1/8, 0.125, 0.125 কে 8 দিয়ে গুণ করলে 1ই আসবে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা কি করছি? ক্যালকুলেশন করছি। শেষ থেকে শুরুতে যদি কাউন্ট করি তাহলে আনসারটা কি আসবে দেখি বলো। আনসারটা আসবে হচ্ছে এমন 1 3 3 7, শেষ থেকে শুরুতে কাউন্ট করলে 1707331। লাস্টের সংখ্যাটা প্রথমে চলে আসতেছে, এই কারণে এটাকে MSD বলতে হবে এখন, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারির ক্ষেত্রে বিট, আর অক্টাল হেক্সাডেসিমাল এগুলোর ক্ষেত্রে কি? ডিজিট। আর এটাকে কি বলতে হবে? LSD, মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, LSD। আর এটাকে বলতে হবে কি? MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, তাহলে এখন চলে আসি আমরা